নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস ফুড অ্যান্ড বেভারেজেসে আপনাদের স্বাগত জানাই। আজ ভীষণ রাবড়ি আর জিলিপি খেতে ইচ্ছে করছিল। বাড়ির লোকেদের জিজ্ঞেস করায় তারাও কিন্তু রাজি হয়ে গেল। আর রাজি হবেই না বা কেন বলুন? রাবড়ি আর জিলিপি খেতে কেই না ভালোবাসে। তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। আর খুব সহজে বাড়িতেই যদি ইচ্ছে হয় এরকম ভাবে রাবড়ি আর জিলিপি কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তাহলে চলুন দেরি না করে রেসিপি দুটো দেখে নিই। রাবড়ি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার মতো ফুল ফ্যাট মিল্ক। এটাকে ফুটে ওঠা অবধি এভাবে একটু নাড়িয়ে নিতে হবে, যাতে তলায় লেগে না যায়। এবং এটাকে আমি একেবারে ঘন করে নেব। এটা বারবার বারবার যখনই ফুটবে আর সর পড়বে তখনই এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিতে হবে। তাহলেই কিন্তু ভেতরে সরগুলো তৈরি হতে থাকবে। এখানে দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু আমার অনেকটাই ঘন হয়ে গেছে, প্রায় হাফ হয়ে গেছে এটা। আমি এটাকে আরো কিছুটা ঘন করে নেব, প্রায় 250 ml মতো এটাকে করে নেব। এখানে ওটা ঘন হতে হতে আমি নিয়ে নিয়েছি কয়েকটা কাজু আর কয়েকটা আলমন্ড। এটা একটু গুঁড়ো করে নেব। এখানে দেখুন এটা কিন্তু গুঁড়ো হয়ে গেছে। যদি একটা দুটো দানা থেকেও যায় তাতে কোনো অসুবিধা নেই, এটা মুখে পড়লে বেশ ভালোই লাগবে। এখানে দুধটা দেখুন আমার কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, প্রায় 350 ml মতো হয়ে গেছে। এখানে আমি এই পাউডারটাই মিশিয়ে দিলাম। এটাতে এটা যত তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে এবং রাবড়ির টেস্টটাও কিন্তু খুব ভালো আসবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো চিনি। এর থেকে বেশি চিনি কিন্তু দরকার হবে না। এবার এটাকে আবারও ভালো করে ঘন করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে কেশরের স্ট্রিংও দিতে পারেন, আমি দিলাম না এখানে। এটা দেখুন, এটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এর থেকে বেশি ঘন কিন্তু আর করবো না এটা, কারণ এটা নাবানোর পরও কিন্তু আরো ঘন হয়ে যাবে। আমি এখানে জিলিপির রসটা বানিয়ে নিচ্ছি, তার জন্য আমি এখানে নিয়ে নিলাম 1/2 কাপ মতো চিনি। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি জল, যাতে চিনিটা জাস্ট ডুবে যায়। এর থেকে বেশি জলের কিন্তু প্রয়োজন নেই। এবং এটা আমি একটা চিপচিপে টাইপের রস বানাবো, কোনো তার ঠার কিন্তু এখানে তৈরি হবে না। জাস্ট চিনিটা গলে যাওয়ার পর 1-2 মিনিট ফোটানোর পরই কিন্তু ওই টাইপের চিপচিপে, যেরকম তেল ধরলে আমাদের যেরকম লাগে ওই টাইপের একটা রস বানাতে হবে এখানে। আমি এখানে দিয়ে দিলাম 4টে এলাচ। আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কেশরের স্ট্রিং। এখানে আমি সামান্য একটু ফুড কালার দিয়েছিলাম। এটা কিন্তু অবশ্যই দেবেন, না দিলে কিন্তু এটার রংটা ঠিক মতো আসবে না, জিলিপির যে রংটা সেটা কিন্তু আসবে না। এখানে দেখুন এটা কিন্তু আমার প্রায় মোটামুটি হয়ে গেছে, একটা চিপচিপে ভাব কিন্তু চলে এসছে। আমি আরেকটু এটাকে জাস্ট নাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু একদমই আমার রেডি। এটাকে নামিয়ে রেখে দেবো এবার। জিলিপির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এই ঘিটা দেওয়ার জন্য জিলিপিটা কিন্তু ক্রিস্পি হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি ইনো। এটা যেহেতু ইনস্ট্যান্ট জিলিপি তৈরি হচ্ছে সেই জন্য ইনোটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। না হলে আপনারা খাবার সোডাও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে ইনোতে খামিটা কিন্তু বেশি ভালো হয়। এবার এটাকে একসাথে করে ভালো করে মিশিয়ে নেব, কোনো ময়ামের মতো হবে না,
জাস্ট আমি ঘিটাকে ভালো করে কোট করে নেব ময়দাটার সাথে। এবার এখানে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা হুইস্কারের সাহায্যে এটাকে ভালো করে মেখে নেব। আর ব্যাটারটা হবে আহ একটু লিকুইডি টাইপের, তবে খুব বেশি পাতলাও না। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিরকম হবে। এখানে দেখুন, আমার মোটামুটি 1 কাপ মতো জল কিন্তু এখানে লেগে গেল। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এটার মধ্যে কিন্তু আমি কোনো রকম কালার ইউজ করছি না, কালারটা কিন্তু আমার রসের মধ্যেই দেয়া আছে। আমি আরো 1 টিস্পুন মতো জল দিচ্ছি। এটা দেখুন, এবার কিন্তু এটা রেডি হয়ে গেছে। এর থেকে বেশি আর কিন্তু লাগবে না। আপনারা ব্যাটারটা দেখে বুঝতেই পারছেন এটা কিরম হয়েছে। আমি এটা একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যদি দুধের পাইপিং ব্যাগ না থাকে তাহলে দুধের প্যাকেট ওই ধরনের জিনিস, কিংবা যে কোনো বোতলের মধ্যে বোতলের মুখটা ফুটো করেও কিন্তু নিতে পারেন। জিলিপির জন্য আমি এখানে তেলটাকে বেশ ভালো মতো গরম করে নিয়েছি। এবার আমি এগুলো ছেড়ে দিচ্ছি। দেখে বুঝতেই পাচ্ছেন এগুলো কি সুন্দর ফুলে উঠছে। এবং এটা যখন দেয়া হয়ে যাবে তখন কিন্তু ফ্লেমটা একটু কমিয়ে দেবেন, মিডিয়াম ফ্লেমে রাখবেন এবং মিডিয়াম ফ্লেমে এটা ভাজবেন। কিন্তু এটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই ফ্লেমটাকে বাড়ানো থাকবে এবং তেলটা কিন্তু খুব ভালো গরম হতে হবে। খুব বেশি সময় এটা লাগে না, 1-2 মিনিট থাকার পরই কিন্তু এটা একটা দিক হয়ে যায়, তারপর আরেকটা দিক উল্টে দিতে হয়। জিলিপিগুলো একদমই দোকানের মতো হয়নি, টেরা বেঁকা হয়েছে ঠিকই, তবে খেতে কিন্তু টেস্ট ওয়াইজ দারুণ হয়েছে। আমি আপনাদের অবশ্যই দেখিয়ে দেব। এখানে আমার জিলিপিগুলো বেশ সুন্দর লাল লাল মতো হয়ে গেছে। এর থেকে বেশি আর এটা করব না। এবার এটাকে আমি রসে দিয়ে দেব। তবে আরেকটা জিনিসও মাথায় রাখবেন, রসটা যেন অবশ্যই একটু উষ্ণ গরম হয়। একদম ঠান্ডা রসে কিন্তু এটা দেবেন না। এটা দেখুন, রসের মধ্যে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এটা একদম সুন্দর কালার ধরে নিয়েছে। একটা দিক এটা মোটামুটি হয়ে গেছে, এবার আরেকটা দিকও আমি এটা উল্টে দেব। দেখুন কি সুন্দরভাবে রসটা এখানে ঢুকে গেছে। জিলিপিগুলো কিন্তু সত্যি দারুণ খেতে হয়েছিল, যেমন ক্রিস্পি সেরকমই জুসি। আমি একটা জিলিপি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন, দেখে বোঝাই যাচ্ছে না কিন্তু এটা দোকানের না। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা জুসি হয়েছে, পুরো রসটা ভেতর অব্দি কিন্তু ঢুকেছে। তাহলে তৈরি হয়ে গেল তো খুব সহজেই, খুব তাড়াতাড়ি। তাহলে বাড়িতে যদি এরকম খেতে ইচ্ছে করে খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। আমি চেষ্টা করি আপনাদের জন্য সেই রেসিপিগুলো আনার, যেগুলো কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। আর বাড়িতে বানাচ্ছেন এটাই তো সবচেয়ে বড় কথা, যে সেটা যেরমই দেখতে হোক আর যাই হোক সেটা যথেষ্ট হেলদি এবং সবাই মন খুশি হয়ে যাবে আপনি বানালে। তাহলে আমার রেসিপি দুটো যদি ভালো লেগে থাকে, আপনারা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো খান। ধন্যবাদ।